তো রমজানে অনেকে কোরআন পড়ি আমরা, কেউ 2 খতম, কেউ 3 খতম পড়ার পর 27 রাতে কোরআনটা গিলাফের মধ্যে উঠে রেখে দেয়, আবার 11 মাস ধরে না। এটা কইরেন না। কোরআনের যে অভ্যাসটা তৈরি হয়েছে, আল্লাহর হস্তে কোরআন পড়া শুরু করেন। প্রতিদিন 2-4 পৃষ্ঠা হলে কোরআন পড়েন। আমি কসম করে বলি, এই জায়গায় যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন, পড়ার পর আপনার ঘরে বরকত শুরু হয় কিনা আপনি দেখেন। প্রতিদিন পড়েন, অবশ্যই ঘরে চারদিক থেকে বরকত শুরু হবে। আপনি কোরআন পড়েন নিয়মিত, সবাইকে কোরআন পড়ান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। সূরা ফাতির 30-31 নম্বর, 29-30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন, নিয়মিত যাদের 3টা অভ্যাস হবে, 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহ যা দান করেছেন ওই ব্যক্তিকে, আমাকে আপনাকে যে সম্পদের মালিক বানিয়েছেন, এখান থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। আমি আবার বলছি, আয়াতে 3টা অভ্যাসের কথা বলা হয়েছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত নামাজ পড়া, নিয়মিত সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করা। এটা যারা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা কামনা করে যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। এখান থেকে একটা সুন্দর শিক্ষা পাইতেছি আমরা, যে প্রতিদিন 3টা অভ্যাস চালু রাখা। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। যাই হোক, আমাদের মূল বিষয় হলো রমজান পরবর্তী 4 নাম্বার কাজ কোরআন পড়া। রমজানে কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ধরে রাখা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য। 21 পারা খুলে দেখবেন, শুরু হয়েছে যে আয়াত দিয়ে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে 21 নম্বর পারাটা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার কাছে কোরআনের যে অংশ ওহী হিসাবে আসে, এটা আপনি তেলাওয়াত করেন, এটা আপনি পড়েন, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা কোরআন পড়তেছে। সহিহ বুখারী 5011 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ফাতাগাশাতহু সাহাবা। আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে ছায়া দিতেছে। উনি কোরআন পড়ে, আকাশের মেঘখণ্ড আইসা ছায়া দিতেছে। ওনার পাশে ওনার ঘোড়া বাঁধা, ওনার উট বাঁধা ওনার পাশে। আরেক বর্ণনা আসছে ঘোড়া বাঁধা। তো এই যে পাশে বাহনটা বাঁধা, উনি কোরআন তেলাওয়াত করে, ওনার ঘোড়া খালি লাফায়। আর অন্য জায়গায় আসছে উটনি লাফায়। তো তেলাওয়াত করে, এটা লাফায় কেন? চিন্তা করলেন ঘটনা কি, এটা লাফায় কেন? উনি তেলাওয়াত করা শেষ, ওই প্রাণীর লাফানো বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর, রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম, এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। তুমি রাতে কোরআন তেলাওয়াত যখন করতেছিলা, তখন কোরআনের কারণে আল্লাহর আসমান থেকে তোমার বাড়ির উপর সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায়, কোরআন পড়লে সাকিনা আসে, প্রশান্তি আসে, রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। কোরআন ধীরে ধীরে পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। কোরআন সুললিত কণ্ঠে পড়া,
قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনকে সুন্দর করো, সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো, সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। এই জন্য ধীরে ধীরে পড়া, সুন্দর কণ্ঠে কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ জিকির করা। কি করা? জিকির। রমজানে জিকির একটু বেশি করতাম। এমনি দেখবেন রমজানে ভালো লাগতো। রোজা রাখছেন, ইফতারি নিয়ে সামনে বসে রয়েছেন, এমনি দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বাইর হইতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ, এরকম বের হয়ে কিন্তু হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে রমজানে এটা একটা আলাদা ভালো লাগা, মুখ থেকে অটোমেটিক আল্লাহর তাসবিহগুলো আসে, জিকির আসে, আলহামদুলিল্লাহ অনায়াসে চলে আসে, সুবহানাল্লাহ চলে আসে। তো এই যে অভ্যাসটা রমজানের বাহিরেও ধরে রাখেন। এখন দেখবেন ইদানিং আইতে চায় না। রমজানে যেরকম আসতো, হ্যাঁ, মুখে সুবহানাল্লাহ আসতো, আলহামদুলিল্লাহ আসতো, এটা এখন আসতে চাইতেছে না। কেন? ইবলিস তো এসে গেছে, ও তো এত সহজে বের হইতে দিবে না। তো রমজান মাসের যে জিকিরের অভ্যাসটা রমজানের বাহিরেও এটা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো, জিকির করো, তাসবিহ পাঠ করো। সহিহ বুখারীর বর্ণনা 6407 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, তাকান, তিনি জিকির করে, আমি করি না। তো বলতেছে যিনি জিকির করে আর যে জিকির করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়ি, জীবিত, ওয়াল মাইয়িতি, মৃত ব্যক্তির মতো। যিনি জিকির করে তিনি জীবিত ব্যক্তির মতো, যিনি জিকির করে না তিনি মৃত ব্যক্তির মতো। এই জন্য মনে রাখবেন, জিকির না করতে না করতে এক পর্যায়ে তার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার রবকে স্মরণ করো বিনয়ের সাথে, গোপনে তোমার রবকে স্মরণ করো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। আয়াতের পূর্বাপর মিলাইলে বোঝা যায়, যারা জিকির করে তাদের নাম গাফেলদের খাতা থেকে কেটে দেওয়া হয়, আর যারা জিকির করে না এক পর্যায়ে তাদের নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি জিকির করার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 3375 নম্বর হাদিস, 3375। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। মানে এক সাহাবী এসে বলতেছে, হুজুর ইসলামের বিধিবিধান এত বেশি, আমি তো সব মনে রাখতে পারি না, আমাকে এমন কিছু শিখাইয়া দেন যেটা আমি সহজে আমল করতে পারি, আমার মনে থাকবে। আমার আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকিরিল্লাহ। তোমার জিহ্বাটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আর এই অবস্থায় যেন তুমি মৃত্যুবরণ করো আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে জিকির যেন সব সময় জিহ্বায় থাকে,
এই জিহ্বাটা যেন জিকিরের মাধ্যমে আমরা তাজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 3377 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم। আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা সবচাইতে উত্তম আমল, তোমাদের রবের কাছে অনেক পবিত্র একটা আমল, আবার মর্যাদায় অনেক বেশি পরিমাণে তোমার মর্যাদা হবে এমন একটা আমল? মানে আমল একটা, যে একটার উপকারিতা, এটা একটা শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত, তোমাদের রবের কাছে এটা একটা পবিত্র সবচেয়ে আমল, আবার মর্যাদাও তোমার অনেক বেশি বাড়বে এমন একটা আমল কি বলবো না? ও আরো বলছে ও খায়রুন লাকা মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারদ, স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম। মানে এক আমল এতগুলা উপকারিতা। সাহাবীরা বললেন, হুজুর বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ذكر الله تعالى, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা শ্রেষ্ঠ একটা আমল। আল্লাহর জিকির করা আল্লাহর কাছে পবিত্র একটা আমল। আল্লাহর জিকির করা তোমার মর্যাদা উন্নীত হওয়ার কারণ। আল্লাহর জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতে আরো উত্তম। তাহলে রমজান পরবর্তী কয় নাম্বার গেল এটা? 5 নাম্বার। রমজান পরবর্তী 5 নাম্বার কাজ জিকির করা। এই অভ্যাসটা ধরে রাখবো আমরা। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী 6 নাম্বার কাজ জিকির শিখবো কোথায়? আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গিয়ে। কার কাছে? আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাব, তাদের কাছে গিয়ে জিকির শিখতে হবে, তাসবিহাত শিখতে হবে, নামাজ রোজা তাদের কাছে শিখতে হবে। আমি সঠিকভাবে চলতেছি কিনা এটা তাদের কাছে বেশি বেশি যেতে হবে। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সত্যবাদী, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, সালেহীন যারা আছে তাদের কাছে যাওয়া, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে তাকওয়া শিখা। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের সাথে থাকো। আয়াতের পূর্বাপর বুঝাইলে মিলাইলে বোঝা যায় তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে তাকওয়া, জিকির, ওজিফা, সহিফা এগুলা তাদের কাছে শিখতে হবে। তাহলে 6 নাম্বার কাজ আল্লাহওয়ালা আলেম ওলামাদের কাছে যাতায়াত, এটা আমরা অব্যাহত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার রমজান পরবর্তী 7 নাম্বার কাজ শাওয়াল মাসে 6টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা শাওয়ালে। এখন কথা হলো শাওয়ালে যে 6টা রোজা রাখবেন, সহিহ মুসলিমের বর্ণনা আসছে 1164 নম্বর হাদিস। আগে হাদিসটা শুনি। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কেমন যেন সে সারা বছর রোজা রাখলো। শাওয়ালের 6 রোজা কেউ যদি চান টানা 6 দিন রাখবেন পারবেন। কেউ যদি চান না আমি এই সপ্তাহে 2টা রাখবো, পরের সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 2টা, তাও হবে। কেউ যদি চান আমি আজকে একটা রাখবো, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবো, তাও হবে। মোট কথা শাওয়ালে 6টা হলেই হবে। মহিলা যারা আছে তাদেরকে মাসালা বলে দিবেন। মা বোনরা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে হয়তো 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা রোজা রাখতে পারে নাই, তাদের শাওয়ালের রোজা কিভাবে রাখবে? তারা যদি শাওয়ালের রোজার ফজিলত চায় তাহলে শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, রমজানের ভাঙতি রোজা আলাদা রাখতে হবে। একসাথে নিয়ত করলে কিন্তু হবে না। আবারও বলছি, মা বোনদের রমজানে অসুস্থতার কারণে যে রোজা ভেঙে গেছে, যেটা রাখতে পারে নাই, এই রোজাগুলা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলত চাইলে এই শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, মাসালার মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার রমজানের পর 7 নাম্বার করণীয় শাওয়াল মাসের 6টা রোজা রাখা। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, এইটাই আমি তেলাওয়াত করছিলাম।
বলেন আমলগুলো, বলেন নষ্ট না করা। কতগুলো আমল করছি কষ্ট করে, 30টা রোজা রাখছি, তো এইগুলা নষ্ট না করা। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করে দিও না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আছে, এক মহিলা সারাদিন কষ্ট করে রশি পাকাইছে, পাকানোর পর বিকালবেলা রশিটা আবার খুলে ফেলছে। তো সারাদিন কষ্ট কেন করলো? সারাদিন কষ্ট করে রশি পাকাইছে, বিকালবেলা গিয়ে সব খুলে ফেলছে, কষ্টের কোনো মূল্য রইল? আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী মজবুতভাবে রশি পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা তার মতো হয়েও না। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? কষ্ট করে আমল করার পর এমন কিছু করবা না যেটার কারণে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যায়। যেমন শিরিক করে ফেললেন, সব শেষ। শিরিক করলে সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবী, আপনার পূর্বের রাসূলদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে, আপনাকে ওই ওহী দেওয়া হলো, যদি আপনিও শিরিক করেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে, আপনার আমলও নষ্ট হবে। নবীকে বলতেছে, আপনি শিরিক করলে